তেলে ভাজা খাবার, অতিরিক্ত মশলা ঝালযুক্ত খাবার কিংবা মাংস জাতীয় খাবার খেতে মুখরোচক হলেও ক্ষতিকর দিকও কিন্তু অনেক বেশি। বিশেষ করে ইফতারিতে সারাদিন রোজা রাখার পর খালি পেটে এইসব খাবার খুবই ক্ষতিকর। এসব ব্যাপারগুলো সবাই মোটামুটি জানি, তারপরেও মানতে চাই না বা পারি না, কারণ একটা ট্রেডিশন হয়ে গেছে চপ বেগুনি পেঁয়াজু ছাড়া যেমন ইফতারি জমেই না। তো যাই হোক, মাঝে মাঝে এইসব ভাজা পোড়া খাওয়া ঠিক আছে, তবে প্রতিদিন একই খাবার খাওয়া একঘেয়েমি যেমন এবং ক্ষতিকরও বটে। স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি মাঝে মধ্যে যে ধরনের ইফতারি করি সেটা একটু শেয়ার করছি, হয়তো অনেকে আইডিয়া পাবেন। লাল আটা রুটির সাথে মুরগির মাংস আর মিক্স ভেজিটেবল ভাজি, সাথে ডিম সিদ্ধ, কিছু ফল আর খেজুর তো রয়েছেই, সাথে ফ্রেশ কমলার জুস, আর থাকবে প্রচুর পরিমাণে পানি। প্রচুর কিন্তু পানি খেতে হবে, এটা ভোলা যাবে না। লাল আটার রুটিটা কিভাবে বানাই সেটা একটু শেয়ার করছি, অনেকেই জানতে চান। তো একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণ লাল আটা নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে ময়দা আর আটা মিশিয়ে রুটিটা বানালে খেতে একটু ভালো লাগে। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি কুসুম গরম পানি। পানিটা একবারে দিইনি, অল্প অল্প করে পানি দিব, আর একটা ময়ান তৈরি করে নিব রুটি বানানোর জন্য। এখন হাত লাগাতে হবে, না হলে আর কাজ হবে না। রুটি বানানো বলে কথা, হাত ছাড়া তো আর বানানো যাবে না, তাই না? হাত দিয়ে মথে খুব সুন্দর করে একটা ময়ান তৈরি করে নিব। খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না, যতটুকু পানি লাগে অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটা ময়ান করে নিতে হবে। তাই পানির পরিমাণটা আমি বলছি না, যতটা লাগে এটা মিশিয়ে বুঝে নিতে হবে। হয়ে গেছে, এখন 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে একটা সাইডে রেখে দিব, রেস্টে রাখবো, তাহলে রুটিটা আরও কিছুটা সফট হবে, বানাতে সুবিধা হবে। আর কতটা নরম হয়েছে সেটা একটু দেখিয়ে দিলাম, আশা করি দেখেই বুঝতে পেরেছেন। ফিরে এলাম 10 মিনিট পরে, এখন রুটিগুলো বানিয়ে নিব। এবারে এটাকে আরেক কিছুটা মথে একটু রোলের মতো করে নিব, আর যতটা রুটি বানাবো ততটা ভাগে ভাগ করে নিব। এবারে রুটি বানিয়ে নিচ্ছি, কিভাবে করছি ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। রুটিটা বেলার সুবিধার জন্য একটু শুকনা ময়দা ছিটিয়ে নিলাম, এখন রুটিটা বেলে নিব। যারা নতুন রুটি বানাতে চান, গোল হতে হবে এমন না, একটু আঁকা বাঁকা হলে কোনো প্রবলেম নেই। যখন 2-1 বার বানাবেন তখন অটোমেটিক রুটি গোল হয়ে যাবে। কারণ অনেকেই আমাকে কমেন্ট করেন যে রুটি গোল হতে চায় না, কিভাবে রুটি গোল বানানো যায়। এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার, বানাতে বানাতে অটোমেটিক্যালি গোল হয়ে যায়। তো এইভাবে সবগুলো রুটি বানিয়ে নিব, এরপর সেঁকে নিব। একবারে সবগুলো বানিয়ে নিচ্ছি, এতে করে সেঁকে নিতে সুবিধা হবে। রুটিগুলো সেঁকে নেওয়ার জন্য একটা প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর রুটি দিয়ে দিলাম। তো উল্টে পাল্টে রুটিটাকে সেঁকে নিচ্ছি। ঠান্ডা প্যানে রুটি দিয়ে সেঁকে নিলে কিন্তু রুটি ভালোভাবে সেঁকা হবে না, আবার রুটি শক্ত হয়ে যাবে। তাই রুটি দেওয়ার আগে ভালোভাবে প্যানটা গরম করে তারপর রুটিটা দিতে হবে। রুটি সেঁকতে বেশিক্ষণ সময় লাগে না যদি ভালোভাবে হিট পায় আর প্যানটা ভালোভাবে গরম থাকে। চুলার আঁচ কিন্তু আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। উল্টে পাল্টে রুটিটাকে চেপে চেপে ভালোভাবে সেঁকে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে। একইভাবে সবগুলো রুটি সেঁকে নিতে হবে। আর সাদা রুটি বা সেদ্ধ আটার রুটি বানানোর রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, সবজি এবং মুরগির মাংস রান্না করার রেসিপিও আমার চ্যানেলে দেয়া আছে। তাই আজকে বাকি রেসিপিগুলো আর শেয়ার করলাম না, কিন্তু রেসিপির লিঙ্কগুলো আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, প্রয়োজনে চেক করে নিতে পারেন। লাল আটার রুটি কিংবা লাল চালের ভাত সবই কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ উপকারী, এটা মোটামুটি আমরা অনেকেই জানি, কিন্তু স্বাদে একটু অন্যরকম। তবে এটা অভ্যাসের ব্যাপার, খেতে খেতে কিন্তু অভ্যাস হয়ে যায়, তখন কিন্তু ভালোই লাগে। আর এই রোজার মধ্যে ওজন কমাতে চাইলে সেহরিতে লাল চালের ভাত কিংবা লাল আটার রুটি খেলে পেট কিন্তু দীর্ঘ সময়ের জন্য ভরা থাকে, ওজন কমাতে কিন্তু হেল্প হয়, যেহেতু এর মধ্যে অনেক বেশি ফাইবার থাকে। তো যাই হোক, আমার সব ইফতার রেডি। এই তো সবজি ভাজি মুরগির মাংস,
এরপরে সব সাজিয়ে নিব ইফতার করার জন্য। সাথে একটু শসা নিয়েছি, ডিম সিদ্ধ, খেজুর আর পানি, প্রচুর পরিমাণে পানি খেতে হবে। আর চেষ্টা করবেন একটা করে খেজুর খেতে ইফতারিতে, তাহলে কিন্তু অনেক বেশি এনার্জি পাওয়া যায়। প্রতিদিন যে স্বাস্থ্যকর ইফতার করা হয় তা কিন্তু নয়, মাঝে মধ্যে ভাজা পোড়া আমরাও করি। তো যাই হোক, তারপরেও বুঝে খেতে হবে, সুস্থ থাকতে হবে, ভালোভাবে সুন্দরভাবে রোজা পালন করতে হবে। আজকে এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।